অনলাইনে কিভাবে ঘরে বসে যুবসাথীর ফর্ম অ্যাপ্লাই করবে আর আপনাকে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। তার জন্য আমাদের গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে apps.wb.gov.in। এটা লিখে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে প্রবেশ করতে হবে। এরপরে এমন একটি পেজ ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আমাদের সামনে এমন একটি পেজ হবে, এখানে আমাদের ফর্ম ফিল আপটা করার সময় কি কি ডকুমেন্টস লাগবে এবং সেগুলো সাইজ কতটা হবে আর সেগুলো ফরম্যাটটা কি হবে সেটা এখানে দেওয়া আছে। তো অবশ্যই এগুলোকে আগে তৈরি করে নিয়ে তাই অ্যাপ্লাই করবেন। তো আমাদের প্রথমে আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এটা পিডিএফ আকারে বানাতে হবে এবং তার সাইজ হবে 300 কেবির মধ্যে। তারপরে আছে মাধ্যমিক মার্কশিট, এটাও পিডিএফ আকারে বানাতে হবে এবং সাইজ হবে 300 কেবি। তারপরে আমাদের আধার কার্ড আছে, এটাও আমাদের 300 কেবির মধ্যে পিডিএফ আকারে বানাতে হবে। তারপর ভোটার কার্ড আছে 300 কপির মধ্যে পিডিএফ আকারে বানাতে হবে। তারপর ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ যেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে ওই পেজটা পিডিএফ আকারে বানাতে হবে 300 কপির মধ্যে। 300 কপির মধ্যে না হলে কিন্তু এগুলোকে সাবমিট করতে পারবেন না। তারপর নিচে আরও দেওয়া আছে আপনি এসসি এসটি ওবিসি সেই কাস্ট সার্টিফিকেটটাও পিডিএফ আকারে অনলি 300 কপির মধ্যে আপলোড করতে হবে। তারপর একটি পাসপোর্ট সাইজের ছবি যেটা 50 কেবির মধ্যে হবে, এটা আবার পিডিএফ বানাতে হবে না, এটা নর্মাল হলেই চলে যাবে। তারপর একটি সাদা কাগজের উপরে সিগনেচার করে সেটাও 50 কেবির মধ্যে তৈরি করে নেবেন। তারপর আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে যেটা অ্যাক্টিভ আছে, মানে আপনার ব্যাংকের পাসবইতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা হলে সবথেকে বেশি ভালো হয়। আর এই ছবিগুলো পিডিএফ আকারে কনভার্ট করার জন্য কিংবা সাইজ কমানোর জন্য আপনি গুগল ক্রোমকে ব্যবহার করতে পারেন কিংবা প্লে স্টোর থেকে যে কোনো একটি অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে করে নিতে পারবেন। এরপরে আমাদের একদম প্রথমে চলে যেতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আর ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটা আসতে হয়তো একটু লেট হতে পারে কারণ এই সার্ভারে এখন প্রচুর চাপ। তারপর ওটিপিটা দিয়ে ভেরিফাই পিনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে, এখানে আপনার প্রথমে 12 সংখ্যার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং ফার্স্ট নাম দিয়ে দেবেন। তারপর আপনার টাইটেলটাকে নিচে লাস্ট নামের জায়গায় বসিয়ে দেবেন। তারপর নিচে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে লিঙ্ক আছে। ইমেল আইডি থাকলে দিতে পারেন। তারপর এখান থেকে আপনি জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে জন্ম তারিখটাকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে বাবার নামটা দিয়ে দেবেন এবং তারপরে মায়ের নামটা দিয়ে দেবেন। আর আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে বইয়ের নামটা দিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন, জেনারেল, এসসি এসটি ওবিসি যেটাই হোক। তারপর এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি বিবাহিত কিংবা অবিবাহিত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে হাউস নাম্বার, আপনার ঘরের নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন। আপনি গ্রামে থাকেন, টাউন বা সিটিতে থাকেন সেই জায়গাটার এখানে নাম বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিসটা কোথায় সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি কোন এরিয়াতে থাকেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়া। তারপর নিচে এসে আপনার ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি এরিয়াটাকে সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি জিপি, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম্বারটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার পিনকোডটাকে বসিয়ে দেবেন এবং ওয়েস্ট বেঙ্গলটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তারপর আপনি এখানে কোন বোর্ডে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডের রোল এবং নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর আপনি কোন সালে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন সেটা এখান থেকে দিয়ে দেবেন এবং আপনি হায়েস্ট কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এখন আপনি কোনো কাজ বাজ বা অন্য কিছু করেন কি না সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপর নিচে আছে আমাদের ব্যাংকের ডিটেলস দেওয়ার জন্য, এখানে আমাদের প্রথমে ব্যাংকের নামটা দিয়ে দিতে হবে। তারপর ব্যাংকের ব্রাঞ্চের নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোড এগুলো ঠিকভাবে বসাবেন, না হলে ভুল হলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাবেন। এবং লাস্টে এখানে বলা আছে আপনার শিক্ষাগত দিক থেকে কোনো স্কলারশিপ বাদে অন্য কোনো টাকা পয়সা পান কিনা, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিসের টাকা পান সেটা এখানে ডিটেলসে লিখে দিতে হবে। তারপরে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে আপনার সেই ডকুমেন্টসগুলোকে বসিয়ে দিতে হবে। প্রথমে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি এটাকে বসিয়ে দেবেন। তারপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট, তারপর আধার কার্ড রয়েছে, তারপর ভোটার কার্ড রয়েছে এবং ব্যাংকের পাসবুক, তারপর কাস্ট সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট সাইজের ফটো আর সিগনেচারটাকে লাস্টে আপলোড করে দেবেন। দিয়ে সেভ ডকুমেন্টসে ক্লিক করবেন। তারপর নিচে থাকা ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া থাকবে যেটার সাহায্যে আপনি এখানকার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এইভাবে আপনি বাড়ি বসেই এই ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবেন।